নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী পরিবেশে দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো দেখো, প্রথম টপিকে কী বলছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, জলপাইগুড়ি জেলার একটি নিত্যবহ নদীর নাম লেখো। উত্তর হলো তিস্তা। 2 নম্বর প্রশ্ন হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে রচনা করেন। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন হলো পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের মানচিত্রে কোন দিকে অবস্থিত। উত্তর হলো পশ্চিম দিকে। 4 নম্বর প্রশ্ন হলো কোন মনীষীর জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 5 নম্বর প্রশ্ন হলো ধান কাটা ও ঝরার আধুনিক যন্ত্রের নাম কি। উত্তর হলো কম্বাইন হারভেস্টার। 6 নম্বর প্রশ্ন হলো কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর হলো মৌরলা, চ্যাং, পুঁটি, খোলসে। এইগুলি স্থানীয়ভাবে লুপ্তপ্রায় হতে পারে, যদিও রুই, কাতলা, মৃগেল ইত্যাদি সাধারণ মাছ বর্তমানে লুপ্তপ্রায় নয়। দেখো, 7 নম্বর প্রশ্ন হলো আগেকার দিনে কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হতো। উত্তর হলো নিম পাতা। 8 নম্বর প্রশ্ন হলো গঙ্গার একটি ধারা কি নামে বাংলাদেশে ঢুকেছে। উত্তর হলো পদ্মা নদী। 2 নম্বর টপিকে কী বলছে, দেখো নিচের প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে উঁচু ড্যাশ জমিতে ধান চাষ ভালো হয়। উত্তর হবে উঁচু জমিতে। 2 নম্বর প্রশ্ন হলো সিউড়ির ড্যাশ বিখ্যাত। উত্তর হলো মোরব্বা বিখ্যাত। 3 নম্বর প্রশ্ন হলো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আমরা ড্যাশ দিবস হিসেবে পালন করি। উত্তর হলো শিক্ষক দিবস হিসেবে পালন করি। 4 নম্বর প্রশ্ন হলো ড্যাশ নদীর ধারে রাজা চন্দ্রকেতুর দুর্গ ছিল। উত্তর হবে বিদ্যাধরী। 5 নম্বর প্রশ্ন হলো যে সতীদাহ প্রথা বন্ধ করেন কে। উত্তর হবে এই ড্যাশবোর্ডে বসবে লর্ড উইলিয়াম বেন্টিং। 6 নম্বর প্রশ্ন হলো বাঁকুড়া জেলার ড্যাশ কাজ খুব বিখ্যাত। উত্তর হবে টেরাকোটা। তারপরে দেখো টেরাকোটা। 7 নম্বর প্রশ্ন হলো দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে বিখ্যাত কী চাষ হয়। উত্তর হলো চা চাষ হয়। 8 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনে ড্যাশ গাছ দেখা যায়। উত্তর হলো সুন্দরী গাছ দেখা যায়। 9 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদী ড্যাশ নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। উত্তর হলো গঙ্গোত্রী। 10 নম্বর প্রশ্ন হলো 26শে জানুয়ারি এই দিনটিতে আমরা ড্যাশ দিবস পালন করি। উত্তর হলো সাধারণতন্ত্র দিবস পালন করে থাকি। 3 নম্বর টপিকে কি বলছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে ভুটানের কোন শহরে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। উত্তর হলো ভুটানের চুখা শহরে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 2 নম্বর প্রশ্ন হলো পোড়ামাটির জন্য কোন জেলা বিখ্যাত। উত্তর হলো পোড়ামাটির জন্য বাঁকুড়া জেলা বিখ্যাত। 3 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো গান্ধী বুড়ি কাকে বলা হতো বা কাকে গান্ধী বুড়ি বলে আমরা জেনে থাকি। উত্তর হলো মাতঙ্গিনী হাজরাকে আমরা গান্ধী বুড়ি বলে থাকি বা বলা হতো। 4 নম্বর প্রশ্ন হলো কোন জেলায় বেড়াতে গিয়ে তুমি অজয় নদ দেখতে পাবে। উত্তর হলো বর্ধমান জেলায় বেড়াতে গিয়ে তুমি অজয় নদ দেখতে পাবে। 5 নম্বর প্রশ্ন হলো কয়েকটি জিওল মাছের নাম লেখো। উত্তর হলো মাগুর, শিং, কই, লাটা, শোল। 6 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি। উত্তর হলো সান্দাকফু। 7 নম্বর প্রশ্ন হলো এক সিংহ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়। উত্তর হলো জলদাপাড়া বনে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন হলো পাখিরালয় কোথায় গড়ে উঠেছে। উত্তর হলো রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে। 9 নম্বর প্রশ্ন হলো বারুইপুরে কি বিখ্যাত। উত্তর হলো পেয়ারা খুব বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন হলো দার্জিলিং জেলার সদর শহরের নাম। উত্তর হলো দার্জিলিং। তারপর দেখো 4 নম্বর টপিকে কি বলছে যে বাক্যগুলি সঠিক তার পাশে রাইট চিহ্ন, আর যে বাক্যগুলি সঠিক নয় তার পাশে ঢেড়া চিহ্ন দিয়ে বা রং চিহ্ন দাও। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে রুই মাছ একটি লুপ্তপ্রায় মাছ না, তাই এটা কি হবে, এটা ভুল। 2 নম্বর প্রশ্ন হলো ভীমরাও রামজি আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেন, এটা ঠিক। তারপরে দেখো
4-এর 3 নম্বর প্রশ্ন হলো মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি বলা হয়, এটা ঠিক। 4 নম্বর প্রশ্ন হলো মোহনচাঁদ করমচাঁদ গান্ধী ছিলেন একজন বিজ্ঞানী, এটা ভুল। 5 নম্বর প্রশ্ন হলো ডিভিসি এর পুরো কথাটির মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা ঠিক। আর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা বলে নাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এটা হবে ঠিক। 5 নম্বর দেখে নাও, 5 নম্বর টপিকে কি বলছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, ওনাদের জন্মদিন কবে ও সেই দিনটাকে আমরা কী দিন হিসেবে পালন করি। উত্তরটা দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহরু, ওনার জন্মদিন 14ই নভেম্বর, আর ওই দিনটিকে আমরা শিশু দিবস হিসেবে পালন করি থাকি। 2 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনের মানুষের জীবিকা সম্বন্ধে যা জানো লিখো। উত্তরটা দেখে নাও, সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা হলো মৌমাছি পালন, মাছ ধরা, কাঁকড়া ধরা এবং মধু সংগ্রহ করা। এখানকার বহু মানুষ বন থেকে কাঠ সংগ্রহ করে বা পাতা কেটে জীবিকা নির্বাহ করে। এছাড়াও সাম্প্রতিককালে পর্যটন ও সুন্দরবনের মানুষের জীবিকা একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও, নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো, উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও, নদীমাতৃক সভ্যতা বলতে সেই সব প্রাচীন সভ্যতাকে বোঝায় যে কোনো বড় নদীর তীরে গড়ে উঠেছে এবং নদীর উপর নির্ভরশীল। নদীর জল কৃষিকাজ, পানীয় জল সরবরাহ এবং পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই উদাহরণ হলো হরপ্পা সভ্যতা সিন্ধু নদের তীরে, মিশরের সভ্যতা নীল নদের তীরে এবং মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। 4 নম্বর প্রশ্নটা দেখে নাও এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিভিসি এর পুরো কথাটির অর্থ কী। ডিভিসি এ জল ছাড়লে কী সমস্যা হয়। উত্তরটা দেখে নাও, ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন, এই ফুল ফর্মটা তোমাদের পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি। ডিভিসি এর পুরো কথাটির অর্থ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি এর জল ছাড়লে প্রধান সমস্যা হলো বন্যা। যখন ডিভিসি এর বাঁধগুলি থেকে অতিরিক্ত জল ছাড়া হয় তখন দামোদর নদের আবহবিকা এবং সংলগ্ন এলাকার বন্যা দেখা যায়, যার ফলে কৃষিকাজ, ঘরবাড়ি, রাস্তাঘাট ও জনজীবনের ব্যাপক ক্ষতি হয়। 5 নম্বর প্রশ্ন হলো কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত। এখানে বিখ্যাত দুটি জিনিসের নাম লেখো। উত্তরটা দেখে নাও, কৃষ্ণনগর নদী জেলায় অবস্থিত। এখানকার দুটি বিখ্যাত জিনিস হলো মাটির পুতুল এবং মিষ্টি, যেমন সরভাজা এবং সরপুরিয়া। 6 নম্বর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সবুজ বিপ্লব বলতে কী বোঝো। দেখো উত্তরটা দেখে নাও, বলছে সবুজ বিপ্লব হলো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শুরু হওয়া কৃষি খাতের এক বিপ্লবিক পরিবর্তন। এর মাধ্যমে উচ্চ ফলনশীল আধুনিক সেচ ব্যবস্থা, রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যাপক ব্যবহারের ফলে ধান ও গমের মতন খাদ্যশস্য উৎপাদন বিপুল পরিবর্তন বৃদ্ধি পায়। এর ফলে বিশ্বজুড়ে বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। ভারতে MS স্বামীনাথনকে এর জনক বলা হয়। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।